সব দেশব্যাপী যেভাবে সৃষ্টি হয়েছে এই নির্বাচন কমিশন টিকে থাকতে পারবে না। বর্তমান সরকার তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা জনতাকে নির্বাচন দিয়ে তাদের ক্ষমতাকে আবারও পাকাপোক্ত করার চক্রান্তে মেতে উঠেছে। আমরা বলে দিতে চাই, এদেশের বড় বড় সরকারি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ রাজনৈতিক দলগুলোকে তাদের সাথে কোনো প্রকার এবং নির্বাচনের কোনো সুস্থ পরিবেশ সৃষ্টি না করে নির্বাচনকালী ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও জনগণের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাবিবুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান অবস্থা হল বিচার মানি তালকা সামান। এই নির্বাচন কমিশন আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সম্পাদকের উদ্দেশ্যে তিনি বলেছেন এখনো পরিবেশ হয় নাই। আর পরিবেশের কি সুন্দর পরিবেশ হয়েছে তিনি দেখিয়েছেন। গত 3 দিন আগে লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইল এবং আশুগঞ্জে উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আলওয়াজ হিসাবে প্রথম ফলাফল তিনি সেখানে স্থগিত রেখেছেন। সাংবাদিক বন্ধুদের মধ্য থেকে এবং যোগাযোগে যে ফুটেজ আসার পরে তদন্ত করে এখন করেছেন, মাত্র যে আসনে যেই সেন্টারে করেছেন সেই সেন্টারটা সেখানে বাতিল করে সংসদ সদস্যকে সেখানে নির্বাচন ঘোষণা করছে। দেখছেন ভাই আমার, এই আইওয়াস করে নির্বাচন আগামী দিনে এসপি সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব আওয়ামী লীগ সমস্ত দায়িত্বশীল বেছে রেখে এই আওয়ামী লীগের তারপরে হলে এই অধীনে কাজে নির্বাচন হতে পারে না। শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদের উপর অনেকে এমনও রাখুন আছেন, আমরা কারো দিনে 10 টাকা আগুন দিই না,
20টা গাড়ি ভাঙচুর করি না। আমরা যে শান্তি, দেশের মানুষ নিরাপদে থাকুক। আগেও বলেছি, আবার বলছি, 1000 বছরে যদি ইসলামী আলী বাংলাদেশ সংসদে না যায়, এরপরও চাই দেশটা ভালো থাকুক এবং সুস্থ অবস্থায় শান্তি নিরাপত্তা নিয়ে দেশের মানুষ বসবাস করতে পারে। নির্বাচন কমিশন বারবার করে আমাদের দাবি উপেক্ষা করতেছে। আজকে কি তাফসীর ঘোষণা করবে, কি করবে? একটা পাতানো নির্বাচনের আয়োজন করতে চায় তারা। দেশে বিদেশে এত চাপ থাকা ভক্ত তারা কেন করতেছে? একটাই ভয়, তারা যে পাপের বোঝা বহন করতেছে, যে অন্যায় করেছে, দুর্নীতি করেছে, এখন সুস্থ নির্বাচন হলে তাদের আর চাপ তাদের কাছে থাকবে না। এই ভয়ে কিন্তু তারা পাতা নির্বাচন দিতে চায়। আবার বলছি, এখনো আপনাদের চেতনা উদয় হওয়া উচিত। আপনারা এই তাফসীর বিতর্কিত তাফসীর ঘোষণা করতে যাবেন না। জনগণের কথা, জনগণের ব্যথা উপলব্ধি করার চেষ্টা করুন। এর ব্যাখ্যা যদি ঘটে, আগামী দিনে এমন একটা পরিবেশ তৈরি হবে, দেশে আমরা একটা আগুন ফুসে উঠবে, এইটা ঠেকানোর ক্ষমতা এই অবৈধ সরকার থাকবে না। আগামী দিনে প্রত্যেককেই যে কোনো কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য, হাজির থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। সাথী বন্ধুগণ, বিক্ষুব্ধ জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ঘোষিত যেদিন তাফসীর ঘোষণা হবে, আমরা ইন্তেকাল কমিশনের দিকে গণবিষয়ের অবৈধ ইন্তেকাল কমিশনকে ধিক্কার জানাবো। অংশ হিসাবে আজকে আমরা এই গণমিছিলের ইন্তজাম করেছি। আমাদের দাবি স্পষ্ট ছিল, 18 সালেও গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন নিরপেক্ষ নির্বাচন হবে। নিশিরাতের সরকার সেই প্রতিশ্রুতি আমরা দেখেছি। আপনার কি এরকম কেরামত এসেছে যে আপনি 18 সালে প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছেন, 23 সালে আপনি ভঙ্গ করবেন না, এর গ্যারান্টি কি? আমরা 18 সালে আমাদের মার গিয়েছেন, আন্টি গিয়েছেন, আমরা তখন পুকুর চিনে ফেলেছি। বারবার ঢোকাবেন, এই ধোকাবাজ করা, প্রতারক করা জনগণ চিনে ফেলেছেন। আপনার এই ধোকায় আমরা আর যেতে চাই না। স্পষ্টভাবে আমরা বলেছিলাম, এই নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে, প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে। সেগুলো তোয়াক্কা না করেন অধিকাংশ জনগণ এবং সকল বিরোধী দল আর যারা নাকি সরকারের পা চাঁদার দালাল, তারা ছাড়া সকল মানুষ একমত হয়েছে এই নির্বাচন কমিশন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্ডারে নিরপেক্ষ কোনো নির্বাচন হতে পারে না। কিন্তু নির্বাচন কমিশন সেই দাবি মানুষের মনের কথা না বুঝেন দালালি দলদাস নির্বাচন কমিশন আজকে নাকি তফসিল ঘোষণা করবে। এই তফসিল প্রত্যাখ্যাত হবে। যেই তফসিলের মাধ্যমে, যেই সরকারের মাধ্যমে, যেই নির্বাচন কমিশনের মাধ্যমে জনগণ ভোট দিতে পারে না, সেই নির্বাচনের কমিশনের তফসিল অবৈধ তফসিল, দালালি তফসিল, জনবিরোধী তফসিল ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা মানে না। তফসিল ঘোষণার পর থেকে আন্দোলন শুরু হবে। সে আন্দোলনে যোগ দিবেন তো ইনশাআল্লাহ। প্রয়োজনীয় মাধ্যমে এই অবৈধ সরকারকে হটিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই বিষয় গণমিছিল পূর্বে সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য সংগ্রামী জনতা
প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن